দেখেন, আরাবুল সাহেব জেলে আছে বলে আইএসএফের ফল ভালো হবে এটা আমরা বলছি না। আরাবুল সাহেব তো পঞ্চায়েত ভোটেও তো ছিল, বিধানসভায়ও তো ছিল, আমরা তো ফল করেছি। যে আরাবুল সাহেব জেলে আছে বলে আমরা ফল ভালো করবো এটা না। আরাবুল সাহেব কেন, যিনিই থাকুক না কেন, আমাদের কোনো যায় আসে না। আমাদের আইএসএফ দল মানুষের সিপিএমের পাততলা থেকে মাটি সরে গিয়েছে। আগামী দিন আমরা চাইছি না কোনো রকমের কোনো শত্রুতা করতে সিপিএমের সঙ্গে। আমাদের যে বিধানসভা ভোটে যে বন্ধুত্বের যে জোট হয়েছিল সিপিএমের সঙ্গে, আমরা সেই বন্ধুত্বর ভালোবাসাটাই স্থগিত রেখেছি। তার মানে এই না আমরা শত্রুতা করছি। আইএসএফের ভোটের রাজনৈতিক লড়াই, ভোটের লড়াই আগামী দিন ফেস টু ফেস মাঠে ময়দানে দেখা হবে। তাদের লড়াই তারা করুক, আমাদের আইএসএফের লড়াই আইএসএফ করবে। আমরা ভালোবাসা দিয়ে মানুষের সঙ্গে। আইএসএফের লোক আছে কি নেই সেটা সিপিএম বন্ধুদেরকে জিজ্ঞাসা করবেন, ওনারা ভালো উত্তর দিয়ে দেবে। 40 বছর হয়ে গেলে আমি 18 বছরের শক্তি দেখাবো তার মানে এই না। ছিল, আমরা নিজেরাই সিপিএম করতাম, কিন্তু এখন আর করছি না। এখন আমাদের নিজেদের দল চলে এসছে, আইএসএফ দল, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, জনগণের দল, সাধারণ মানুষের দল, গরিবের দল, অসহায়ের দল, গরিব মানুষের দল। তাই আমরা এখন আইএসএফের সঙ্গে আছি। আগামী দিন ভাঙড় না, পুরো বাংলা জুড়ে আইএসএফের সঙ্গে মানুষ আসবে। যে সিপিএমের ছিল বলে সিপিএমের থাকবে, কংগ্রেসের ছিল বলে কংগ্রেসের থাকবে। সিপিএমের আগে তো কংগ্রেস ছিল, কংগ্রেস কি এখন আছে? তারপরে সিপিএম এসছে, তারপরে টিএমসি এসছে, এখন আইএসএফ এসছে। তার মানে যে এই না যে সিপিএমের ছিল বলে আমাদের জনগণের টিকি বাধা আছে, সিপিএম করতে হবে, কংগ্রেস করতে হবে, টিএমসি করতে হবে। জনগণ দেশের হয়ে, দশের হয়ে, জনগণের হয়ে যে কাজ করবে, জনগণ তার সঙ্গে আছি, আমরা তার সঙ্গে আছি। এখন আইএসএফ দেশের পাশে আছে, জনগণের পাশে আছে, দেশ কিভাবে এগিয়ে যাবে তার পাশে আছে। আমরা জনগণ, আমরা আইএসএফের পাশে এখন আছি। সিপিএম ছিল, এখন আর নেই। এখন ভাঙড়ের মাটি আইএসএফের মাটি। যাদবপুর আইএসএফ জিতছে, আগামী দিন লোকসভা ভোট আইএসএফ জিতছে। সিপিএমরা দাবি করছে, সিপিএমের যিনি প্রার্থী হয়েছেন সৃজন ভট্টাচার্য, তিনি বলছেন, প্রকাশ্য চ্যালেঞ্জ করে বলছেন যে যাদবপুরে এবার নো বলে গোল দেবো, আইএসএফ কোনো টেক খাবে না সেইখানে। বলতে পারে, তিনি একটা প্রার্থী, তিনি বলতে পারেন। আমরা আইএসএফরা ওইরকম বলছি না। মানুষ যদি আমাকে যদি আইএসএফকে যদি চুজ করে, মানুষ যদি আইএসএফকে ভোট দেয়, আইএসএফ আগামী দিন লোকসভায় জিতবে, দিল্লি অ্যাসেম্বলিতে সেখানে যাবে। আর ওইরকমভাবে যে আমরা জিতে যাচ্ছি, আগে থেকে যে জিতে যাচ্ছে, মানুষ যদি আমাদেরকে চায়, মানুষ সুযোগ দেবে। মানুষ, সাধারণ মানুষ এর আগে কংগ্রেসকে সুযোগ দিয়েছে, সিপিএমকে সুযোগ দিয়েছে, টিএমসিকে সুযোগ দিয়েছে। একটা বার আইএসএফকে সুযোগ দিয়ে দেখুক। তারপরে আইএসএফ যদি সাধারণ মানুষের হয়ে যদি কাজ না করতে পারে, আবার আইএসএফকেও তাড়িয়ে দেবে। সেটা সাধারণ জনগণ, মানুষ তয় করবে, মানুষ সিদ্ধান্ত নেবে যে আইএসএফ আগামী দিন আসবে কি আসবে না। ওইরকম আমরা আগে থেকে বলবো না যে আমরা নোবলে গোল দিচ্ছি কি নোবলে ছক্কা মারছি, এসব কথাবার্তা আমরা বলছি না। মানুষ যদি আমাদেরকে চায়, আমরা জিতবো। কি বলবেন, ভাঙড়ের দাপটে নেতা আরাবুল ইসলাম, তিনি এখনও জেলে আছে, কিন্তু আরাবুল ইসলাম জেলে থাকার মানে শর্তে কি যে আইএসএফের একটা ভালো ফল হবে ভাঙড় বিধানসভার মাটিতে? কি বলবেন? দেখেন, আরাবুল সাহেব জেলে আছে বলে আইএসএফের ফল ভালো হবে এটা আমরা বলছি না। আরাবুল সাহেব তো পঞ্চায়েত ভোটেও তো ছিল, বিধানসভায়ও তো ছিল, আমরা তো ফল করেছি। যে আরাবুল সাহেব জেলে আছে বলে আমরা ফল ভালো করবো এটা না। আরাবুল সাহেব কেন, যিনিই থাকুক না কেন, আমাদের কোনো যায় আসে না। আমাদের আইএসএফ দল মানুষের জন্য লড়াই করছে, মানুষের পাশে আছে, মানুষ আইএসএফের পাশে আছে। কোন আরাবুল সাহেব আছে কি নাই, কোন সাহেব আছে, ওসব আমরা দেখতে চাই না। ওসব এতে বিশ্বাসীও না যে এই গুন্ডা আছে, এই মোস্তান আছে। ও সব মোস্তান দেশের আইনের কাছে সব হার মেনে যাবে। যেভাবে আমাদের আইন প্রশাসন কাজ করছে, আমরা আইনের উপরে আস্থা রাখি, এখনও রেখেছি। দেশের প্রতি, দেশের গণতন্ত্রের প্রতি বিশ্বাস, দেশের সংবিধানের প্রতি বিশ্বাস, আমরা সেই বিশ্বাসে কাজ করছি। দেশের আইনের প্রতি বিশ্বাস আছে, সেই বিশ্বাসে কাজ করছি। আগামী দিন যে গুন্ডা আসুক, মোস্তান আসুক, আমরা সব গুন্ডা মোস্তানকে গণতান্ত্রিক পদ্ধতিতে পরাজয় করে আগামী দিন লোকসভা ভোট আইএসএফ জিতছে। লোকসভা ভোট 24-এর পরে 2026-এ নওশাদ সিদ্দিকী পশ্চিমবাংলার সরকারের সিটে বসছে। তাহলে সিপিএম জিরো তো ছিল, এবারেও জিরো হবে, বিধানসভায় জিরো তো ছিল, লোকসভায়ও জিরো হয়ে যাবে। চ্যালেঞ্জ করে বলছে, চ্যালেঞ্জ।